বাংলাদেশ থেকে প্রথমবারের মতো প্রশিক্ষিত কর্মী গেল সার্বিয়ায়। শনিবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় ৯ জনকে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৭টি শর্তে নতুন এই দেশে ভিসা প্রাপ্তির প্রেক্ষিতে কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়। সার্বিয়ার বেডেম এনার্জি সলিউশনস কোম্পানির জন্য ৩২ জন কর্মীর চাহিদাপত্র পায় বাংলাদেশ। তাদের আবেদনের প্রেক্ষিতে ৩২ জন কর্মীর চাহিদাপত্রের বিপরীতে ভিসাপ্রাপ্ত ১৩ জন কর্মীর নিয়োগ অনুমতি দেয় মন্ত্রণালয়। আর এর সঙ্গে স্মার্ট কার্ড ইস্যু সহ ১৭টি শর্ত জুড়ে দেয় মন্ত্রণালয়। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে রিক্রুটিং এজেন্সির একজন প্রতিনিধি তাদের সঙ্গে যাবেন। সার্বিয়ান এই কোম্পানি ট্রাক ড্রাইভার, এক্সকাভেটর ড্রাইভার, টিম লিডার, সিএনজি কম্প্রেসর মেকানিক, ট্রাক মেকানিক, ট্রাক ওয়াশার, কুক ও ক্লিনার পদে কর্মী চাহিদা দিয়েছে। তাদের বেতন ৩০০ থেকে ৫৭০ ইউরো পর্যন্ত। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে খাবার, চিকিৎসা এবং বাসস্থান। যাতায়াত কোম্পানি বহন করবে। চাকরির মেয়াদ হবে ২ বছর, যা নবায়নযোগ্য, এবং ৮ কর্মঘণ্টা কাজ করতে হবে। এছাড়া বিমান ভাড়া যোগদানকালীন সময়ে কর্মী বহন করবে এবং অন্যান্য শর্তাবলী সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বিএমইটির পরিচালক জানান, নতুন এই বাজারে কিভাবে বেশি সংখ্যক দক্ষ কর্মী পাঠানো যায় সে প্রচেষ্টা অব্যাহত আছে। প্রথম দফায় ৯ জন গেছেন, বাকিরা দ্রুত যেতে পারবেন বলে আশা করছেন তিনি। এদিকে বাংলাদেশের কর্মীরা দেশে কোয়ারেন্টাইন শেষে সৌদি আরব গেলে সে দেশে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদির সঙ্গে ফোন আলাপে এই অনুরোধ জানান তিনি। এক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের খরচ সাশ্রয় হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। বিষয়টি বিবেচনা করা হবে বলেও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর ৭ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হয়। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশি শ্রমিকদের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ডক্টর মোমেন। এ সময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এবছর করোনা মহামারীর কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ পালনের সুযোগ পাবেন। ডক্টর মোমেন জানান, মিয়ানমারে বাস্তুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালে তিনি গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।